আসসালামু আলাইকুম সবাইকে। বিশ্বের সেরা শিক্ষা ব্যবস্থা, বিশাল সব ক্যারিয়ারের সুযোগ আর স্বপ্নের দেশ আমেরিকা, সব মিলিয়েই কিন্তু উচ্চশিক্ষার জন্য ইউএসএ বা আমেরিকার নাম সবার উপরে থাকে। কিন্তু আমরা অনেকেই ভুল তথ্যের বেড়াজালে পড়ে মনে করি যে আমেরিকা যাওয়া মানেই হলো বিশাল অঙ্কের খরচ আর অসম্ভব কঠিন ভিসা প্রসেস। আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের সঙ্গে আমেরিকায় উচ্চশিক্ষার যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো আমেরিকার ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি এবং স্কলারশিপের বিষয়ে। এই দেশটিতে উচ্চশিক্ষার কথা ভাবলেই আমাদের মাথায় সর্বপ্রথম আসে হাজার হাজার ডলার টিউশন ফির কথা। কিন্তু সত্যটা হলো আমেরিকায় এমন অনেক পাবলিক এবং স্টেট ইউনিভার্সিটি আছে যেখানে টিউশন ফি আমাদের অনেকের ধারণার চেয়েও কম। আপনি যদি খুব বেশি দামি প্রাইভেট ইউনিভার্সিটির দিকে না তাকিয়ে স্টেট ইউনিভার্সিটি বা রিজিওনাল ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করেন, তবে টিউশন ফি বছরে সাধারণত 5,000 থেকে 7,000 ইউরোর মধ্যেই রাখা সম্ভব। উদাহরণস্বরূপ, ড্যাকোটা স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল মিসৌরি বা সাউথ ইস্ট মিসৌরি স্টেট ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিগুলোতে বিদেশি শিক্ষার্থীদের জন্য টিউশন ফি তুলনামূলক অনেক কম। এছাড়া আমেরিকান ইউনিভার্সিটিগুলো তাদের শিক্ষার্থীদের প্রচুর মেরিট বেস স্কলারশিপ দেয়, যা অনেক সময় টিউশন ফির বড় একটা অংশ কমিয়ে আনে। পড়াশোনার ক্ষেত্রে আমেরিকার সিস্টেমটা হলো আপনি যে কোনো সময় আপনার সাবজেক্ট পরিবর্তন করার স্বাধীনতা পাবেন, যা আপনার ক্যারিয়ারের এক দারুণ ফ্লেক্সিবিলিটি দেয়। আর ভর্তি হওয়ার জন্য আপনার আইএলটিএস বা টোফেলের স্কোর 6.5 রাখা ভালো। তবে অনেক পাবলিক ইউনিভার্সিটি বর্তমানে এর চেয়ে কম স্কোরেও ভর্তির সুযোগ দিচ্ছে। আপনি যদি সঠিক সময়ে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন এবং আপনার একাডেমিক রেজাল্ট ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে আমেরিকায় পড়াশোনার জন্য আপনার বাজেটকেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব। টিউশন ফি কমানোর আরেকটি স্মার্ট উপায় হলো টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের খোঁজ করা, যা অনেক সময় আপনার ফি মওকুব করে দিবে। এছাড়া কমিউনিটি কলেজগুলোতে 2 বছরের একটি অ্যাসোসিয়েট ডিগ্রি নিতে পারবেন, যেখানে খরচ $3,000 থেকে $5,000 মতো, যা পরবর্তী সময়ে 4 বছরের ব্যাচেলর্স ডিগ্রিতে ট্রান্সফার করা খুবই সহজ। মনে রাখবেন, দামি ইউনিভার্সিটি মানেই ভালো শিক্ষা নয়, তাই র্যাঙ্কিং এর পেছনে না ছুটে আপনার বাজেটের সাথে সামঞ্জস্যপূর্ণ ইউনিভার্সিটিগুলো বেছে নিন। আমেরিকায় পার্ট টাইম জব ও ইনকামের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটিতে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করা আইনত অনুমোদিত, তবে এর জন্য কঠোর কিছু নিয়ম মেনে চলতে হয়, যা আপনার স্টুডেন্ট স্ট্যাটাস বা F1 ভিসা টিকিয়ে রাখার জন্য বাধ্যতামূলক। আপনি শুধুমাত্র আপনার ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতরে সপ্তাহে 20 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারেন, যা লাইব্রেরি, ক্যাফেটেরিয়া বা ল্যাবে কাজ করার সুযোগ দিয়ে থাকে। মনে রাখবেন, ক্যাম্পাসের বাইরে কাজ বা অফ ক্যাম্পাস কাজ পাওয়ার জন্য আপনাকে অবশ্যই 1 বছর পড়াশোনা শেষ করতে হবে এবং তারপর বিশেষ অনুমতির প্রয়োজন হবে। ওয়ান ক্যাম্পাস জবের বেতন সাধারণত ফেডারেল বা স্টেট মিনিমাম ওয়েজ অনুযায়ী হয়, যা দিয়ে আপনার হাত খরচ বা থাকা খাওয়ার কিছুটা অংশ অনায়াসেই উঠে আসে। অনেক স্টুডেন্ট টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে ভালো বেতন পায়, যা শুধুমাত্র পার্ট টাইম জব নয়, বরং আপনার ক্যারিয়ার গড়ার একটি অন্যতম ভালো মাধ্যম। তবে কখনোই ভিসার নিয়ম ভেঙে ক্যাম্পাসের বাইরে অবৈধভাবে কাজ করবেন না, কারণ এতে আপনার ক্যারিয়ার চিরতরে শেষ হয়ে যেতে পারে। পার্ট টাইম জব পাওয়ার সবচেয়ে সেরা সময় হলো ক্যাম্পাস শুরু হওয়ার ঠিক আগে, তাই ইউনিভার্সিটি ক্যাম্পাসে পৌঁছানোর সাথে সাথেই স্টুডেন্ট এমপ্লয়মেন্ট অফিসে যোগাযোগ করুন। মনে রাখবেন, আমেরিকার জব মার্কেটে তারাই সফল হয় যারা পড়াশোনার পাশাপাশি নেটওয়ার্কিং করতে পারে। তাই আপনার ইন্টার্নশিপের সুযোগগুলো প্রথম সেমিস্টার থেকেই খুঁজতে শুরু করুন। আমেরিকার স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটির ভিসা আবেদন প্রক্রিয়া হলো সম্পূর্ণ স্বচ্ছ, কিন্তু এটি কিছুটা সময় সাপেক্ষ এবং ধৈর্যের পরীক্ষা দেওয়ার মতো।
সবার আগে আপনাকে একটি ACVP সার্টিফাইড ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন নিতে হবে এবং তারা আপনার ফর্ম I-20 ইস্যু করবে, যা আপনার ভিসার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। I-20 পাওয়ার পর আপনাকে সেভিস ফি জমা দিতে হবে এবং DS-160 ফর্মটি নির্ভুলভাবে পূরণ করে কনফার্মেশন পেজটি প্রিন্ট করে রাখতে হবে। এরপর আপনাকে আমেরিকার এম্বাসিতে ভিসার জন্য ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, যার জন্য প্রায় $185 বা সমপরিমাণ টাকার MRV ফি জমা দিতে হবে। ভিসার ডকুমেন্টস হিসেবে আপনার যা যা প্রয়োজন হবে তার মধ্যে অন্যতম হলো আপনার বর্তমান পাসপোর্ট এবং I-20 ফর্ম। প্রয়োজন হবে ব্যাংক স্টেটমেন্ট, স্পন্সরের ইনকাম ডকুমেন্ট এবং আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট। ইন্টারভিউতে যাওয়ার সময় আপনাকে মনে রাখতে হবে যে কনসুলার অফিসার মূলত দুটি জিনিস যাচাই করে: এক, আপনি কি সত্যিই পড়াশোনার জন্য আমেরিকায় যাচ্ছেন; দুই, আপনার পড়াশোনা শেষে বাংলাদেশে ফিরে আসার মতো কোনো জোরালো কারণ আছে কিনা। একেবারে সৎভাবে ইন্টারভিউতে কথা বলুন এবং নিজের পড়াশোনার প্ল্যান নিয়ে আত্মবিশ্বাসী থাকুন। আমেরিকার স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ইন্টারভিউ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করি এখন। এই দেশটির স্টুডেন্ট ভিসার জন্য ব্যাংকিং সলভেন্সি বা ফাইন্যান্সিয়াল প্রুফ সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, যেখানে অনেকে ভুল করে ফেলায় ভিসা রিজেক্ট হয়। আপনাকে দেখাতে হবে যে আপনার প্রথম বছরের টিউশন ফি এবং লিভিং কস্ট চালানোর মতো পর্যাপ্ত টাকা লিকুইড ক্যাশ হিসেবে আপনার বা আপনার স্পন্সরের ব্যাংক অ্যাকাউন্টে আছে কিনা। এটা শুধু দেখালেই হবে না, বরং এই টাকাটি কোথা থেকে এসেছে বা আপনার স্পন্সরের আয়ের উৎস কি সেটিও প্রমাণ করতে হবে। ইন্টারভিউতে অফিসারকে এটা বোঝানো খুব জরুরি যে আপনি আমেরিকায় কেন পড়তে যাচ্ছেন এবং কেন এই নির্দিষ্ট ইউনিভার্সিটিটি আপনার জন্য বেস্ট। কোনো মুখস্থ উত্তরের চেয়ে নিজের পরিকল্পনা সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখুন এবং প্রশ্নগুলোর উত্তর টু দ্য পয়েন্ট দেওয়ার চেষ্টা করুন। স্মার্ট এবং কনফিডেন্টলি কথা বলা, সঠিক ড্রেস কোড মেইনটেইন করা এবং সব অরিজিনাল ডকুমেন্ট সাথে রাখা আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাকে অনেক গুণ বাড়িয়ে দিবে। মনে রাখবেন, কোনো ফেক ডকুমেন্ট বা মিথ্যা তথ্য দেওয়া আমেরিকার ভিসার ক্ষেত্রে মারাত্মক ভুল। তাই যা কিছু করবেন একদম সঠিক এবং সত্যতার সাথে করবেন। আপনার আত্মবিশ্বাসী হবে ইন্টারভিউ বোর্ডে আপনার সবথেকে বড় শক্তি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।